গারো চাকমা মারমাদের সাথে পরিচিত থাকলেও সাঁওতালদের সাথে খুব একটা পরিচিত না থাকায় আমরা তাদের খাদ্যাভ্যাস, তাদের আচার অনুষ্ঠান, তাদের রীতিনীতি সম্পর্কে অবগত নই। তাই আমরা আজকে সেই সম্পর্কে জানবো এবং তারা কি খেতে পছন্দ করে, কিভাবে তাদের বিয়ে হয়, তারা কোন অঞ্চলে বসবাস করে এবং কোন ভাষায় কথা বলে। সাঁওতালরা দক্ষিণ এশিয়ার অস্ট্রো এশিয়াটিক ভাষী জাতিগোষ্ঠী। সাঁওতালরা জনসংখ্যার দিক থেকে ভারতের ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের বৃহত্তম উপজাতি এবং তাদের উপস্থিতি আসাম, ত্রিপুরা, বিহার ও ওড়িশা রাজ্যেও রয়েছে। তারা বাংলাদেশের উত্তরাঞ্চলের রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগের বৃহত্তম জাতিগত সংখ্যালঘু। নেপালে তাদের বিশাল জনসংখ্যা রয়েছে। সাঁওতালরা সাঁওতালি ভাষায় কথা বলে, এটি অস্ট্রো এশীয় পরিবারের তৃতীয় বৃহত্তম ভাষা। সাঁওতালদের শরীরের আকৃতির মধ্যম গড়নের হয়। ত্বকের গাঢ় রং, চ্যাপ্টা নাক, পুরো ঠোঁট এবং কোঁকড়ানো চুল তাদের অস্ট্রেশীয় নৃতাত্ত্বিক উৎস নির্দেশ করে। যে গোষ্ঠীর মানুষ ভারতীয় উপমহাদেশে এসেছিল দ্রাবিড়দেরও আগে, অস্ট্রেলিয়া এবং সন্নিহিত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপমালা থেকে। দেহ কাঠামোর বৈশিষ্ট্যগত দিক থেকে সাঁওতালদেরকে বিশুদ্ধ প্রাক দ্রাবিড়ীয় গোষ্ঠীর প্রতিনিধি বলে মনে করা হয়। উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক নথির অভাবের কারণে সাঁওতালদের আদি জন্মভূমি নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ভাষাবিদ পল সিদওয়েলের মতে অস্ট্রো এশিয়াটিক ভাষাভাষী সম্ভবত প্রায় 4000 থেকে 3500 বছর আগে ইন্দোচীন থেকে ওড়িশার উপকূলে এসে ওড়িশা অস্ট্রো এশিয়াটিক ভাষাভাষী দক্ষিণ পূর্ব এশিয়া থেকে ছড়িয়ে পড়ে এবং স্থানীয় ভারতীয় জনসংখ্যার সাথে ব্যাপকভাবে মিশে যায়। ভারতে আসার পর মুন্ডা জনগণ ব্যাপকভাবে দ্রাবিড় উপজাতি গোষ্ঠীর সাথে মিশে যায়। সাঁওতাল সমাজ পিতৃতান্ত্রিক। সম্পত্তিতে পুত্রদের অধিকার সমান, কিন্তু মেয়েদের কোনো অধিকার নেই। তবে পিতা ইচ্ছা করলে মেয়েকে কিছু দিয়ে যেতে পারেন। তবে সম্পত্তি বন্টনের ক্ষেত্রে পিতা প্রত্যেক মেয়েকে একটি করে গাভী প্রদান করেন। পুত্রহীন ব্যক্তির যাবতীয় সম্পত্তির মালিকানা তার সহোদর ভাইয়েরা পেয়ে থাকে। সোহারাই সাঁওতাল সম্প্রদায়ের প্রধান উৎসব। এছাড়া বাহা, করম, দশইন, সকরাত, মহমর, রুন্ড এবং মেগাসিং গুরুত্বপূর্ণ উৎসব। তারা ঐতিহ্যগতভাবে এই উৎসবগুলোর সময় তাদের অনেক নাচের সাথে তমক এবং তুমদাক নামে দুটি ড্রামের সাথে থাকে। পুতুল নাচের একটি রূপ চাদর বদর, যা সাঁওতাল পুতুল নাট্য নামেও পরিচিত। একটি লোকশো যা একটি ছোট খাঁচায় রাখা কাঠের পুতুলকে জড়িত করে, যা মঞ্চ হিসেবে কাজ করে। সাঁওতাল সমাজের বহিঃগোত্র বিবাহ প্রচলিত, এমনকি উপগোত্রের মধ্যেও বিবাহ হয় না। সাঁওতাল সমাজে যে কোনো রকম পণ প্রথা পূর্বকাল থেকেই নিষিদ্ধ। তাদের সমাজে 6 প্রকার বিবাহ রীতির প্রচলন থাকলেও বর্তমানে 3 ধরনের বিবাহের প্রচলন দেখা যায়। সেগুলো হলো আসলি, রাজারাজি, হুড়কাটারি বা ইতু বিবাহ। সাধারণত ছেলের বয়স 19 ও মেয়ের বয়স 15 থেকে 16 হলে বিবাহের ব্যবস্থা করা হয়। এছাড়া নির্বোলক নামের বিয়ের প্রচলন সাঁওতাল সমাজে লক্ষণীয়। সাঁওতালদের পালন করা রীতিনীতিতে বিভিন্নতা আছে। সাঁওতালি ভাষায় দেবতাকে বলে বুঙ্গা। এদের প্রধান দেবতা হচ্ছে চান্দুবুঙ্গা। অন্য দেবতাকে বলে মারাংবুরু। প্রকৃতির সাথে সাঁওতালদের নিবিড় সম্পর্ক রয়েছে। এরা বিভিন্ন উৎসবের আয়োজন করে থাকে। সাঁওতালের বার্ষিক উৎসবের নাম সোহারাই। এই উৎসবে মেয়েরা দলবদ্ধভাবে নাচে। দুর্গাপূজার সময় সাঁওতালরা একটি বিশেষ নাচের উৎসবে মেতে ওঠে, যা সাঁওতালি ভাষায় দাসাই নামে পরিচিত। এদের ঘরগুলো ছোট এবং মাটির তৈরি। সাঁওতালরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে। সাঁওতাল পুরুষরা আগে সাদা থান কাপড়ের ধুতি পরতেন, বর্তমানে পাঞ্জি ধুতি, পায়জামা, গামছা ব্যবহার করে। নারীরা ফতা নামে 2 খণ্ডের কাপড় পরে থাকে, বর্তমানে আরা ফাঞ্জিও ব্যবহার করতে দেখা যায়। মেয়েদের রূপার তৈরি গহনা যেমন বালা, ঝুমকা, আংটি, মল, হাসুলি ইত্যাদি ব্যবহার করে এবং খোপায় ফুল গুজতে ভালোবাসে। ভাত সাঁওতালদের প্রধান খাদ্য। মাছ, কাঁকড়া, শূকর, মোরগ, মুরগি, খরগোশের মাংস এদের খুবই প্রিয় খাবার। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।